আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা 5 মিনিটের মধ্যে আমাদের নিজেদের একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারি এআই এর সাহায্যে। সো চলুন দেরি না করে আমি স্ক্রিনে চলে যাচ্ছি। প্রথমেই প্রথমে আমি চ্যাট জিপিটিতে চলে আসলাম। চ্যাট জিপিটিতে আসার পরে এখানে আমি আমার অ্যাবাউট সেকশন, আমার নাম, আমি কি করি, কোন স্কিল নিয়ে কাজ করি, আমার এক্সপিরিয়েন্স ডিটেলসগুলো দিয়ে এবং ওয়েবসাইটের বিবরণ কিছুটা দিয়ে দেন আমি একটা প্রম্পট লিখে দিতে বলি চ্যাট জিপিটিকে। তো চ্যাট জিপিটি কিছু সময়ের মধ্যে আমাকে একটা প্রম্পট লিখে দিবে। এই প্রম্পট আমরা কপি করব। কপি করে আমরা নতুন একটা ট্যাবে যাব এবং এখানে লিখব গুগল এআই স্টুডিও। গুগল এআই স্টুডিও স্টুডিও আসার পরে এখান থেকে আমরা ক্লিক করব প্রথম লিঙ্কে। দেন এখান থেকে গেট স্টার্টে ক্লিক করবো ডান পাশের উপরে। এখানে আমাদের গুগল এআই স্টুডিওতে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সো আমরা এই টিক মার্কগুলো চেক মার্কগুলো ওকে করে দিয়ে কন্টিনিউতে ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গিয়েছে উইদিন শর্ট টাইমের মধ্যে। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ডান দিকে কোনায় নিউ অ্যাপস লেখা আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা জাস্ট আমাদের কপি করা যে প্রম্পটটা ওইখানে এখানে এখানে ওইটা এখানে পেস্ট করে দেবো। দেওয়ার পরে দেখবো এখানে বিল্ড লেখা আছে। তো বিল্ড অপশনে ক্লিক করলেই আমরা কিন্তু দেখতে পারবো যে আমাদের ওয়েবসাইটটা তৈরি হয়েছে। যদি আমরা দেখতে চাই যে কোড কীভাবে হচ্ছে, তাহলে এখানে আমরা ক্লিক করলে কোড কীভাবে জেনারেট হচ্ছে দেখতে পারতেছি। এবং প্রিভিউ অপশনে ক্লিক করলে আসলে ওয়েবসাইটটা কীরকম দেখতে লাগবে এটা কিন্তু আমরা দেখতে পারবো এখানে। এবং দেখতে পাচ্ছি যে একটা একটা করে আমাদের এখানে সব কিছু রেডি হচ্ছে। এসটিএমএল ইন্ডেক্স, তারপরে হলো টাইপেস, অ্যাপস সব কিছু কিন্তু ওকে হচ্ছে। এবং একটা পর একটা কিন্তু এখানে প্রিভিউশন দেখতে পাবো। আমরা কোডিংয়েও আমরা চাইলে দেখতে পাবো কীভাবে কোডগুলো জেনারেট হচ্ছে। তো প্রিভিউতে আসার পরে আমরা যখন প্রিভিউতে ক্লিক করলাম, এখানে আসার পরে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটটা দেখা যাচ্ছে যে মোটামুটি অনেকটাই রেডি হয়ে গেছে এবং ভিজিবল হয়ে গেছে। এখানে প্রথমেই আমার একটা নামটা লেখা আছে এবং সেই অনুযায়ী একটা লোগো ইউজ করা হয়েছে। এবং এখানে চাইলে আমরা আমাদের ছবিগুলো ব্যবহার করতে পারবো। হায়ার মি ভিউ ওয়ার্ক। দেখা যাচ্ছে যদি নিচের দিকে যে আমি কোন কোন বিষয়ে স্কিলফুল এখানে কিন্তু লেখা আছে। এবং প্রতিটা কিন্তু মাউস হওয়ার কাজ করতেছে। দেখছি আমি যখন মাউসটা এখানে নিচ্ছি তখন কিন্তু অটোমেটিকলি এগুলো আপ ডাউন করতেছে। সো মাউস হওয়ারটা সুন্দরভাবে কাজ করতেছে। তারপর এখানে আমার রিসেন্টলি মাস্টারপিস প্রজেক্টের কথা বলা হয়েছে এবং এগুলা ম্যানুয়ালিভাবে অটোমেটিকলি এআই এগুলো নিয়ে আসছে। এবং আমি চাইলে এগুলো আমার বিভিন্ন প্রজেক্টের সাথে এক্সচেঞ্জ করতে পারবো বা এখানে উঠা দিতে পারবো আমার প্রজেক্টগুলো। এবং আমি এক্সপিরিয়েন্স টাইম এগুলো কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। এবং আমার কিছু আর্টিকেল ব্লগস এগুলো কিন্তু এখানে আমি অ্যাড করেছি। আর যেভাবে আমি আসলে প্রম্পটটা লিখেছিলাম এবং সেভাবে কিন্তু সুন্দরভাবে রেডি করে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে আমার ওয়েবসাইটটা তৈরি হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন এখানে পুরো সবগুলো টিক মার্ক চলে আসে। তার মানে আমার পুরো ওয়েবসাইটটা রেডি। আমি যদি ফুল স্ক্রিন করি তাহলে কিন্তু সুন্দরভাবে এগুলো দেখা যাবে। এবং এখানে যদি আমি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এখানে একটা চ্যাটবট নিয়ে আসা হয়েছে। হায়ারবিতে ক্লিক করলে আমার যে অর্ডার সেকশন এখানে কিন্তু কন্ট্রাক্টে নিয়ে আসতেছে। তো এই হচ্ছে বিষয়। এখন আমি যদি কোনো চেঞ্জেস করতে চাই তাহলে সেটা কীভাবে করবো, সেটা করতে পারবেন আপনি। আমি যদি ফুল স্ক্রিন থেকে একটু বের হই, এখানে দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটির মতো যেভাবে আমরা চ্যাট জিপিটিকে কমান্ড করি একটার পর একটা, ঠিক একই মতো কিন্তু এখানে একটা চ্যাট বক্স আছে। এখানে যদি আমি কোনো চেঞ্জেস করতে চাই তাহলে কিন্তু আমি ইজিভাবে চেঞ্জেস করতে জাস্ট এখানে আমাকে তাকে বুঝাতে পারতে হবে, বাংলা ইংলিশ হোয়াট এভার যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনি তাকে বুঝাতে পারবেন। আমি যদি একটু বাংলাতে লিখি যে মেসেজ, আমি যদি এটা লিখে এখানে সেন্ড প্রম্পটে ক্লিক করি তাহলে দেখেন আমার কিন্তু এটা পরিবর্তন হয়ে যাবে। লোড হওয়া শুরু হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিকলি পরিবর্তন হয়ে গেল। এখন আমি যদি এখানে ক্লিক করি তার সাথে সাথে আমাকে নতুন একটা অপশন নিয়ে যাবে, নতুন একটা ট্যাব ওপেন হবে এবং এখানে ওপেন করলে কিন্তু ওপেন হোয়াটসঅ্যাপ লেখা আছে। এখানে যদি আমি ওপেন করি তাহলে কিন্তু আমার হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্টে নিয়ে যাবে এবং সে আমার সাথে চ্যাট করতে পারবে। তো এইভাবে কিন্তু আমরা যে কোনো কিছু এখান থেকে প্রতিটা জিনিস চাইলে আমরা লোগো, ব্যাকগ্রাউন্ড কালার, এখানে নাম্বার, আমাদের এ টু জেড কিন্তু আমরা চাইলে পরিবর্তন করতে পারবো। এখানে যদি আমি সোশ্যাল মিডিয়াগুলো দেখি, আমি যদি ফেসবুক ক্লিক করি তাহলে এখানে আমি যে ফেসবুকের ইউআরএলটা দিয়ে রাখছিলাম এখানে, তার সাথে আমার ফেসবুকের ইউআরএলটা চলে আসতেছে, আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসতেছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্ট। সো এখানে কিন্তু চলে আসছে। আবার যদি আমি ইনস্টাগ্রামে ক্লিক করি ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট চলে যাবে। গিটহাবে ক্লিক করে আমার গিটহাব অ্যাকাউন্টে চলে যাবে। তো বাকি এখান থেকে আমি যে কোনো কিছু চেঞ্জ করতে পারবো। তো এইভাবে কিন্তু চাইলে আমরা যে কোনো ওয়েবসাইট আমরা জাস্ট খুব দ্রুত একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারবো। এখন এটা যদি আমি মোবাইল ভার্সনে দেখতে চাই তাহলে মোবাইল ভার্সনে কীরকম দেখা যাবে, আমি যদি একটু মোবাইল ট্যাবে ওপেন করি দেখতে পাচ্ছেন পুরো কিন্তু ওয়েবসাইটের রেসপন্সিভ ওয়েবসাইট। এখানে কোনো টেক্সট এলোমেলো হয়নি, সুন্দরভাবে মোবাইল আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং মোবাইলও কিন্তু হোয়াটসঅ্যাপ বাটনটা এখানে কাজ করতেছে। কোনো আমাদের তো এই ওয়েবসাইট যদি আমরা কাউকে দেখাতে চাই, আমাদের কোনো বায়ারকে, ক্লায়েন্টকে, তাহলে আমরা কীভাবে দেখাবো? এখানে দেখতে পাচ্ছি ডাউনলোড অ্যাপস নামে অপশনটা আছে। সো ডাউনলোড অ্যাপসে ক্লিক করবো, তাহলে সেই একটা একটা জিপ ফাইল কিন্তু ডাউনলোড হবে।
তো দেখতে পাচ্ছি আমাদের কিন্তু একটা জিপ ফাইল ডাউনলোড হয়েছে। এই জিপ ফাইলটাকে আমরা আনজিপ করবো এখানে এক্সট্রাক্ট ফাইল, এখানে ক্লিক করলে এখানে কিন্তু আমরা এটাকে আনজিপ করে নিতে পারবো। তো দেখতে পাচ্ছি আমরা একটা আনজিপ ফাইল পেয়েছি। এখন আমরা আবারও আমাদের গুগলে যাবো, এই গুগলে যে লিখবো যে নেটলিফাই লিখে সার্চ দেবো। তো নেটলিফাই লিখে সার্চ দেওয়ার পরে এখানে আমাদের একটা লগ ইন করতে হবে, অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। এটা লাইভ সার্ভার একটা। কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করতেছি এবং আমার মেল দিয়ে হচ্ছে যেটা লগ ইন করি। তো নেটলিফাই আসার পর এখানে আমরা ব্রাউজ অপশন পাবো। ব্রাউজ অপশনে ক্লিক করে আমরা যে ফাইলটা ডাউনলোড করেছি, যেটা আনজিপ করলাম, সেই পুরো ফাইলটা এখানে আমরা দিয়ে দেবো। আপলোডে ক্লিক করবো, দেন একটু সময় নেবে আপলোড হওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি এক এক করে কিন্তু পুরো ফাইলটা এখানে আপলোডেড হচ্ছে, একটু টাইম নেবে, এর জন্য একটু অপেক্ষা করতে হবে। এটা কমপ্লিট হয়ে গেছে এবং পুরো ফাইলটা কিন্তু এখানে আপলোড হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের ওয়েবসাইটে কিভাবে দেখতে পারবো। প্রজেক্ট প্রিভিউতে যদি যাই তাহলে এখানে আমাদের যে নতুন আপলোড করেছি যে ফাইলটা, সেটা কিন্তু আমরা দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছি আমার পুরো ওয়েবসাইটে কিন্তু এখানে চলে আসছে এবং যেরকম আমরা ওইখানে তৈরি করেছিলাম ঠিক সেরকম ভাবে এখানে কিন্তু আমাদের ওয়েবসাইটটা রেডি হয়ে গেছে। তো এখন এই ওয়েবসাইটটা আমরা অন্যকে কিভাবে দেবো, অন্যকে দেওয়ার জন্য আমরা যদি এখানে দেখি যে একটা লিঙ্ক এখানে দেওয়া হয়েছে, যেহেতু আমাদের কোনো ডোমেন হোস্টিং নাই এবং আমরা এটা এর মাধ্যমে তৈরি করছি, তো এটা কিন্তু এই লিঙ্কটা কিন্তু সবাইকে কপি করে দিতে হবে। অথবা আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে এটা অ্যাড করে রাখবেন, যে কেউ এখানে ক্লিক করলে কিন্তু ডাইরেক্ট আপনার এই ওয়েবসাইটটা ভিজিট করতে পারবে। সো সো আপনি কিন্তু এটা কাউকে কপি করে দিতে হবে, কেউ যদি টাইপ করে লেখে তাহলে কিন্তু হবে না। তো আমি এটা কপি করে নিচ্ছি। এখন আমি চাইলে এই লিঙ্কটা আমার ফেসবুক প্রোফাইলে কিন্তু এখানে সেট করে দিতে পারি। সো এভাবে কিন্তু চাইলে আমরা খুবই শর্ট টাইমের মধ্যে নিজেদের একটা ওয়েবসাইট পোর্টফোলিও তৈরি করতে পারি এবং যে কোনো বিষয়, আপনি যদি একটা ই কমার্স সাইট চান সেটাও কিন্তু আপনি এখানে তৈরি করতে পারবেন। এবং যদি এটাকে আপনি ডোমেনেও কনভার্ট করতে চান তাহলে সেটা কিন্তু করা পসিবল।